আসসালামু আলাইকুম। আমরা এখন বসে আছি বাংলাদেশের দক্ষিণের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠ কেন কয়, এই পীঠ নিয়ে একটা ব্যাখ্যা আছে। তার আগে আমি একটু জানিয়ে দিই যে যাত্রা বিরতি কালে এই বরিশাল বিএম কলেজে এসে পৌঁছেছি। এখান থেকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা। এই বিএম কলেজের ভাই ব্রাদারদের আহ্বানে এখানে শহীদ মিনারে আমরা অবস্থান করছি, দেখতে পাচ্ছেন। আমার সাথে এক এক করে একটু পরিচয় পর্ব, জাতীয় পরিচয়পত্র একটু জমা দাও। এই আমি আছি হজরত শাহ সুফি শাহিদ হাসান ভান্ডারী। আমি পরিচয় দিয়ে দিই। হ্যাঁ, ও পারো না, কলেজে পড়ো, কোন না কোন ক্লাবে করো। যে শাহ সুফি সেখানদার ইন্দোর কিল্লে বান্দর কিল্লে জবানে বেইমানি সারা গায়ে চুলকানি খায় কচুর পানি। আর কইলাম না, সংক্ষিপ্ত নামটা বললাম। এপাশে আছে একদম বিতার্কিক গোসল কমিটির ইসলাম সাগর। হ্যাঁ, সে হলো বিতার্কিক। রিক্সাওয়ালার লগে হইতে শুরু করিয়া সব জায়গায় হে তর্ক করে সবাই লোক। আর আমি আজকে জিজ্ঞে বুঝে আপনি যেকালে বাজে কি করিয়ে শুরু হয়, আর আপনার লগে আমার আজকে একটা ডিবেট হয়ে যায়। নায়ক মায়ক দেখবো। রাইসুল ইসলাম, সাধারণ শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীর পাওয়ার বেশি, কেন হেরা হইলে প্রথম যাই পুলিশটারে পিডিয়ান মারছে, ঠিক আছে? এগুলো তো আমরা জানি। আমি হাসান, সহ সমন্বয়ক। এই হলো পিছনে আনলে পিডিয়ান মারার সময় দেখছে, ওই যেমন ৭১ খালি ডাব কাটিয়ে দিয়েছে, হ্যাঁ হে মুক্তিযোদ্ধা। আর তোমার তো হয়ে গেছে। আমি তিয়াম। ওই পাশে ভাইয়া, এরা হচ্ছে স্বনামধন্য এই প্রতিষ্ঠানের ছাত্র। আমরা দাবি রাখবো এই শহীদ মিনার মঞ্চ থেকে, এখানে দাবি না এমনি আলোচনা প্রস্তাব, যে এই প্রতিষ্ঠানে একটি কলা খোলা হোক। কলা কি মানে যেন আন্দোলন, অ্যাপ্লাইড ফিজিক্স কেমিস্ট্রি সাথে আন্দোলন যুক্ত করে কলা বিভাগ খোলা হোক। অনেক ছাত্র ভর্তি হবে, এতে সমন্বয়করা প্রথম আসনে অধিকার করবে। অটো চয়েস। এটা কি এই ডিপার্টমেন্টের আসলে রাখার নাম রাখার যুক্তিকতা কি, এবং হচ্ছে যেহেতু এখন ঘাটে, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, এখানে সেখানে রিক্সাওয়ালা সহ মাঝি নৌবন্দরের সবাই এবং শ্রমিক সবাই আন্দোলন করে। আমাগো তেনা খাতা চাই, আমাগো রিক্সা বাদ দিতে পারবে না, আমাগো সব কিছু লাগবে। 16 বছর যদিও আনলেন, এখন আইয়ে গেছে, মানে মৌসুমটা এখন আন্দোলনে। সেজন্য চিন্তা করলাম যে এই আন্দোলন কিভাবে আরও ত্বরান্বিত করা যায়, আরও বৈজ্ঞানিক সম্মতিত করা যায়, সেই জন্য একটা এরকম একটা অনুষদ বা কলা খোলা উচিত। তা প্রথমে ডিবেটটা হয়ে যাও, গান বাজনা হবে। মনে করেন যে আমি যাত্রী আর মুই রিক্সাওয়ালা, ভাড়া হয়েছে 10 টাকা, আর আপনি দেবেন, অথবা ভাড়া 20 টাকা, আপনি দেবেন 10 টাকা। এই লই প্রথম বাজছে, আর কি তর্কটা কি হইবে? এ ভাই ভাড়া দেন। ভাই দিলাম তো 10 টাকা। 10 টাকা কি ভাড়া? এইটুকু আমরা একটা ছাত্র মানুষ, জানেন না? আমরা কি শিক্ষিত হয়েছেন? বিএল কলেজে পড়ে শিক্ষার্থী ভাই, আমার কি ইনকাম আছে? বিএ আমাদের হাফবারা কি যুক্তি, কি কোনো উইকিপিডিয়ায় বা কোনোখানে আছে? সরকার এই যে আইন করলো, এই যে দেখেন, এই যে তুমি হইলে এখন এই মডারেটর, মানে মডারেটর এনসাইক্লোপিডিয়া সার্চ করে দেখা গেছে এই ছাত্ররা প্রতি বছর 10 টাকা 5 টাকা দিয়ে দেশের একটা অর্থনৈতিক ক্ষতি করছে। মানে মডারেটর এখন এই সম্পর্কে আমি তীব্র জানা কথায় আছে, তোমরা কানে দিয়েছো তুলো, কি জানি কয় না, এখন কত যুক্তি মানি, কিন্তু আমি মানবো না তর্কের ক্ষেত্রে। হ্যাঁ, এই 10 টাকা দিয়ে তর্ক করতে চাই। যদি ছাত্র আমি বিপক্ষে অবস্থান করছি। ছাত্র 10 টাকা দিতে পারে হাফ ভাড়া, আমি তো ছাত্রের বাপ, আমার মাইয়ে বলে দুগ্গ আছে, দুগ্গ আমার ফুল ফ্রি। এইটা কি বর্তমান সরকার কি মাইনে নেবে? না, এই তুমি তো আমার পক্ষে বলছো, কিন্তু কথা আমার, তুমি শুধু আপনার এই কথা জাতি সবার। এই যে দেখেন মাননীয় মডারেটর, সরকার থেকে এই হাফ ভাড়া অনুমোদন করে দিয়েছে, দলিত দেখাইয়ে দিয়েছে। মাননীয় মডারেটর এই সমস্ত এই ভুয়া দলিলপত্র দিয়ে দেশকে একটা অরাজনৈতিক করা হয়েছে, অস্থিতিল করিয়া একটি মহল দেশকে একটা নাশকতা করতে আছে, এবং এরা বিতর্ক করে না, এরা হলো গ্যাঞ্জাম বাজায়। সুতরাং আমি অচিরেই জানাবো আপনার কাছে, এই বিতর্কর নাম চেঞ্জ করিয়ে গ্যাঞ্জাম এবং ঝগড়াঝাটি ডিবেট সোসাইটি এই করা হোক। অতএব তুমি আজকে বিজয় হয়েছে, দেখো অতএব আজকে 1 মিনিটে
সম্মানিত যুক্তি আছে কিছু? সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মডারেটর আজকের দলিলপত্র দেখে আজকের বলবেন। আজকের এই বিতর্কে অংশগ্রহণ করার জন্য। আজকে আমাদের দুই বিতর্কে পক্ষই ভালো বলছে। আজকে দুই পক্ষ অত্যন্ত ভালো বলেছে এবং এর ভিতরে যারা হাত বাড়া বিরোধী এবং খেটে খাওয়া দিনমজুর মানুষ তারাই আজকের এই বিজয় জয়ী হয়েছে। কেননা মানে আমরা না, আমরা মানবো না। আমরা আমরা দুইজনের যুক্তিতর্ক শুনে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি। কেননা আমাদের দেশ যে জন্য স্বাধীন হয়েছে সেই স্বাধীন দেশে আমরা এই বৈষম্য আমরা কখনোই মানবো না। কেউ হাফ বাড়া, কেউ ফুল বাড়া। আমরা যারা পিতা আছে আমাদের একবার ফুল স্কলারশিপ করা হোক, কি কই যাবে ফুল ফ্রি বাড়া না, Full studentship। স্টুডেন্টশিপ। এই জন্য আমাদের সরকারের কাছে দাবি থাকলে এবং আজকে মহান সংসদে এটা পাস করা হইলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অতএব বিতর্কিক সে স্বীকার করে নিল যে আমি এখনো স্বীকার করিনি। লং মার্চে ডাক দেওয়া হবে। লং মার্চ টু আবু তেব মেজদা ভাইয়ের বাড়ি। প্রসঙ্গ চেঞ্জ